দেখলাম হসপিটালে আছে যাদের ঘাড়ের মেরুদণ্ড ভেঙে গেছে, যেটা আমাদের দেশে বাংলাদেশে চিকিৎসা হবে বলে আমার মনে হয় না। সেহেতু আমি মনে করব খুঁজে খুঁজে বাংলাদেশে যদি চিকিৎসা না হয় তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হোক। আমরা সেই প্রথম থেকে আজ পর্যন্ত যারা অ্যাসাল্ট হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, আমরা তাদেরকে বিভিন্ন হসপিটালে আগের থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, তাদের বাসায় গিয়েছিলাম। তারই অংশবিশেষ আজকে আমরা পঙ্গুতে এসেছি। মাঝখানে যেহেতু অনেকগুলি হসপিটালে গিয়েছিলাম, এখানে যেহেতু তারা ভালো আছে, অনেক জায়গায় দেখা যায় যে এমন হসপিটালও আছে যেখানে চিকিৎসা হচ্ছিল না, সেগুলি দেখার জন্য আমরা চেষ্টা করেছি। আমি সরকারকে বলবো, অন্তর্বর্তীকালী সরকারকে বলবো, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার রুগীদের ব্যাপারে। যারা আহত হয়েছে এবং বিভিন্ন ধরনের অসুস্থ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে, আমি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করুন, তাদের পাশে থাকেন। যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে, এরকম কিছু দেখলাম যাদের অবস্থা খুবই খারাপ, যেমন আল কারিমে একজন আমি দেখলাম হসপিটালে আছে যাদের ঘাড়ের মেরুদণ্ড ভেঙে গেছে, যেটা আমাদের দেশে বাংলাদেশে চিকিৎসা হবে বলে আমার মনে হয় না। সেহেতু আমি মনে করব খুঁজে খুঁজে বাংলাদেশে যদি চিকিৎসা না হয় তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হোক। এটা আমি সরকার অনুরোধ করব। যদি এটা ব্যর্থ হন তাহলে মনে করব আপনি প্রথমেই ব্যর্থতার দায়বদ্ধ আপনাকেই গ্রহণ করতে হবে। এটা আমার অনুরোধ থাকবে। আর যারা নিহত আছে তাদের পরিবার পরিজনকে সরকারকে এস্টাবলিশ করতে হবে, তাদেরকে দেখতে হবে। আর আমি সর্বমহলে ভাইদেরকে বলবো, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে যারা এই যুদ্ধে, আমি বলি এটা যুদ্ধ, এই যুদ্ধে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আমরা তাদের পাশে, তাদের পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। দেখেন, ইসলামী আন্দোলন না, ইসলাম তো সাম্যতা চায়, ইসলাম সবার অধিকার চায়। ইসলাম উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে। ইসলামের মধ্যে কল্যাণ, ইসলামের মধ্যে সাম্যতা, ইসলামের মধ্যে অধিকার। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে, আমার ক্ষমতার আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমাকে জবাব দিতে হবে। বুঝছেন এই কথা মিন কি? যে ইসলাম একটা জানোয়ারের প্রতিও খেয়াল রাখে, সেখানে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ তো অনেক ঊর্ধ্বে। ইসলাম যদি চলে আসে, আপনি দেখবেন বস্তির মধ্যে, রোডের মধ্যে, গাছতলাতে কোনো মানুষ ঘুমাতে হবে না। এটা ইসলামের দায়িত্ব। আমারও যে দাম, ওই গাছতলায় যে ঘুমায় তারও একই দাম। আমিও যে মানুষ, রাস্তার পাশে যারা ধুকে থেকে মরছে তারা একই মানুষ। কাজে ইসলাম মানবতার মর্যাদা চায়, মানুষকে তারা উন্নয়ন করতে চায়। কাজে ইসলাম যদি চলে আসে তাহলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, ধনী, শিক্ষিত, মূর্খ, পুরুষ, মহিলা, যার যে অধিকার, সমস্ত অধিকার বাস্তবায়ন হবে, এটা আমার বিশ্বাস।